হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। দেখো, আমি আজ একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি। মাছের ডিম। তো মাছের ডিম তো অনেকভাবেই রান্না করা যায়। অনেকেই বেসন দিয়ে করে, অনেকেই আরও অনেক কিছু দিয়েই করা যায়। তো আমি যেভাবে করছি এইভাবে হয়তো খুব কম মানুষই করে। দেখো, আমি এখানে কিন্তু মাছের ডিমটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু মাছের ডিমটা কী দিয়ে করব বলো তো? চিড়ে দিয়ে। হয়তো তোমরা অনেকেই খাওনি, আবার অনেকেই খেয়েছো, কিন্তু চিড়ে দিয়ে তোমরা মাছের ডিম একবার করে দেখো, অসাধারণ সুন্দর হয়। এখানে আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো চিড়ে নিয়েছি। এটা কিন্তু মাছের ডিমের বড়াটা টক হবে, ভাজাও খেতে পারো, টক খেতে পারো, তোমরা সবজিও বানাতে পারো, যেটা যার যেটা ইচ্ছা। আমি কিন্তু এটা মানে মাছের ডিমের বড়াটা টক বানাবো। তো দেখো, এখানে মাছের ডিম আর চিড়েটা কিন্তু আগের থেকে ভিজিয়ে রাখতে হবে। আমি চিড়েটা ভিজিয়ে রেখেছি, আর তেঁতুলটাও দেখো আমার ভিজানো আছে। আর এখানে দেখো, আমি মাছের ডিমটা চিড়ের মধ্যে দিয়ে দিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তো দেখো, এটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো তোমরা নিজেদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারবে। তো কেউ যদি মাছের ডিমটা যতটা তোমার থাকবে, ওইটা তোমাদের নিজেদের মতো সেইভাবে চিড়েটা দেবে। হয়তো চিড়েটা বুঝতেই পারলে দেখে যে আমি কতটা দিয়েছি, সেরকমভাবে একটু চিড়েটা দিলে কি নরম হয়। আর এমনি যদি তোমরা ভাজা খাও তাও মুচমুচে হবে। তো সত্যি ভালো লাগে। আমি তো বেসন দিয়ে কোনো দিন করিনি, আমরা চিড়ে দিয়েই বেশিরভাগ বানাই। তো দেখো, এইভাবে কিন্তু মাছের ডিমটা আমি চিড়েটার সাথে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু মাছের ডিমটা মানে চিড়েটার সাথে ভালো করে মেখে নিতে হবে, একটু লবণ একটু হলুদ দিয়ে। তো দেখো, আমি কিন্তু এখনও মাখছি। দেখো, আমার মাখা কিন্তু এবার রেডি হয়ে গেছে, পুরোপুরি মাখাটা হয়ে গেছে। তো দেখো, এইভাবে এইরকম হবে মাখাটা। কিন্তু বেশি মানে একটু জল জল পাতলা পাতলা করলে কিন্তু হবে না, একটু টাইট ভাব। মানে চিড়েটা ধুয়ে পরেই সামান্য একটু জল দিয়ে ভেজেতে হবে। আর দেখো, এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, বড়াগুলো কিন্তু একটু ভেঙেও যাবে না, একটু কোনো কিছুই হবে না, এত সুন্দর হবে মানে বলে বোঝাতে পারবো না। তোমরা একবার খেয়ে দেখো। দেখো, বড়াগুলো কিন্তু আমার ভাজা হচ্ছে। আমি এক এক করে এই সব বড়াগুলো ভেজে নেবো। এইভাবে তোমরা চাইলে ভাজা করতে পারো, টকও করতে পারো, আর সবজি করতে পারো। আমি মানে যখনই মাছের ডিম আনে কিন্তু এইভাবেই রান্না করি। তো আজকে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করি। অনেকেই হয়তো চিড়ে দিয়ে মাছের ডিমের বড়া খাওনি, তো একবার খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে। তোমরা তখন বলবে যে এবার মাছের ডিম দেখো, মাছের ডিম করলে হয়তো চিড়ে দিয়েই বানাবো, এত সুন্দর হয়। আর দেখো, বড়াগুলো আমি এইভাবে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি টকটা বানাচ্ছি। টকটা মানে কি, তেল, ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তেঁতুল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, হালকা একটু নুন আর একটু হলুদ দিয়েছি। তো দেখো, এইভাবে হলুদটা একটু কম হয়েছিল বলে আমি আরেকবার একটু হলুদ দিয়েছি। মিষ্টি যদি তোমরা খেতে চাও বেশি, তো মিষ্টি বেশি দিতে পারো, আর যারা কম খাও তারা কম দিতে পারো, আবার তোমরা নাও দিতে পারো। আমাদের বাড়িতে মাছের টকটা মিষ্টি মিষ্টি, যে কোনো টক মিষ্টি মিষ্টি হয় বলে আমি কিন্তু চিনি দিয়েছি। তো দেখো, এই যে এবার দেখো, আমি এটা ফুটে আসছে। এটা পুরোপুরি ফুটে যাওয়ার পর কিন্তু আমি আর একটু হলুদ দিলাম, হলুদটা একটু কম ছিল তাই আর একটু হলুদ দিয়ে দিলাম। তো দেখো, এইভাবে কিন্তু ফুটে গেছে। তো সত্যি এইভাবে একবার মাছের ডিমের বড়া তোমরা বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো, এবারে কিন্তু আমি পুরোপুরি ফুটে গেছে। এবার আমি দেখো মাছের ডিমের বড়াগুলো কিন্তু দিয়ে দেবো। তো সত্যি খুব সুন্দর লাগে। এই যে মাছের ডিমের বড়াগুলো দেখো দিয়ে দিয়েছি। আর টকটা তোমরা যে যেমন খাবে সেইভাবে নামিয়ে নিও। কেউ হয়তো টক ঝোল খায়, আবার কেউ হয়তো ঝোল খায় না, একদম মাখো মাখো করে। তো আমাদের মোটামুটি করি একটু হালকা, কারণ কী বলো তো, বড়াগুলোর মধ্যে চিড়ে দেওয়া আছে, তো ওই ঝোলটা টেনে নেবে, তাই আমি একটু ঝোল ঝোলই নামিয়েছিলাম। তো দেখো, আমার কিন্তু মাছের ডিমের বড়ার টকটা রেডি হয়ে গেছে। দেখো রেডি। তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একই অন্যের পাশে থেকে এগিয়ে চলো। টাটা, বাই বাই সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই সকলকে।